विनायक गणपति लंबोदर बुद्धिदाता श्री गणेश के স্মরণ না করে কোনো কাজ শুরু হয় না। তিনি হলেন বিঘ্ননাশক, জ্ঞানবুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা। আজ আমরা জানব গণেশ পুজোর কাহিনী, শিক্ষা, নিয়ম নীতি আর শুভ ও অশুভ দিকগুলো। শ্রী গণেশের জন্ম কাহিনী অত্যন্ত মধুর। দেবী পার্বতী গঙ্গা জল ও চন্দনের মলয় চন্দন দিয়ে নিজের শরীর থেকে তৈরি করলেন এক কিশোর, যিনি তার দ্বার রক্ষক। সেই কিশোরই গণেশ। পরে শিবের সাথে সংঘাত হয়। শিব তার মস্তক ছেদন করেন। পার্বতীর অনুরোধে হাতির মস্তক বসিয়ে গণেশ আবার জীবিত হন। তারপর থেকেই তিনি হলেন গজানন বা গণেশ। পুজোর মাহাত্ম্য ও শিক্ষা। গণেশ পুজো মানে শুধু ভক্তি নয়, জীবন শিক্ষার দিশা। গণেশ আমাদের শেখায় সর্বপ্রথম গুরুজন ও মাতা পিতার সম্মান করতে হবে। যে কোনো কাজে ধৈর্য আর অধ্যবসায় জরুরি। বড় কান মানে বেশি শোনা শেখো। ছোট চোখ মানে মনোযোগ। লম্বা সুর মানে সমস্যার সমাধানে খুঁজে নেওয়ার ক্ষমতা। মদক মানে কঠিন পরিশ্রমের পর মিষ্টি ফল পাওয়া। কি শিক্ষা নিতে বারণ করেছেন? গণেশ আমাদের অহংকার, অতিভোজন, মিথ্যা, কুটিলতা ও আলস্য থেকে দূরে থাকতে বলেন। এগুলো জীবনের বিঘ্ন সৃষ্টি করে। কি শুভ কি অশুভ? গণেশ পুজোয় লাল ফুল, দুব্বা ঘাস, লাড্ডু অতি শুভ। কাটা ফল, শুকনো ফল বা ভাঙা প্রতিমা অশুভ। ভোরবেলা ও সন্ধ্যাবেলা পুজো সবচেয়ে ফলদায়ক। কোন দিকে রাখা ভালো? যারা ঘরে প্রতিষ্ঠা করতে চান, বাড়িতে গণেশ মূর্তি বা ছবি সর্বদা উত্তর পূর্ব দিকে মানে ঈশান কোণে রাখা শুভ। দক্ষিণ দিকে রাখা অশুভ ধরা হয়। প্রতিমা সবসময় বসা অবস্থায় হওয়া উচিত। দাঁড়ানো প্রতিমা ঘরে না রাখাই ভালো। এবার জানবো নিয়ম নীতি ও কারণ। নিয়ম মেনে পুজো করলে মনের শক্তি বাড়ে, সংসারে শান্তি আসে। প্রতিদিন প্রদীপ জ্বালাও, দুব্বা ও মদক নিবেদন করো। প্রতিমা কখনো ধুলো ময়লা মেলন রাখবেন না। পুজো শেষে প্রসাদ ভাগ করে নেওয়া উচিত, কারণ গণেশ সমতার বার্তা দেন। তিথি ও পুজোর সময় 2025 অনুযায়ী গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লপক্ষে হয়। 2025 সালে গণেশ চতুর্থী পড়েছে। সেই দিন শ্রী গণেশ পুজোর মাধ্যমে সব বাধা দূর হয়, সৌভাগ্য বৃদ্ধি পায়। গণেশ পুজোর আসল বার্তা হলো জ্ঞান, ভক্তি আর শুদ্ধতার মাধ্যমে সব বিঘ্ন দূর হয়। ঘরে যদি গণেশ থাকেন তবে সুখ, শান্তি আর সমৃদ্ধি বজায় থাকে। শ্রী গণেশায় নমঃ।